এই লজিকের এগেইনস্টে তোমার কিছু বলার আছে? কি উত্তর দেবে তুমি? দিদিভাই, দিদিভাই তুমি তো বলেছিলে তুমি আমার মাকে এনে দেবে। হ্যাঁ বলেছিলাম। কিন্তু কেন এনে দিচ্ছ না মাকে? বাবা বলো না দিদিভাই আমাকে কেন মা এনে দিচ্ছে না? তুমি মাকে ডিভোর্স দিয়ে দিলে মা যে আমার কাছে কখনোই আসতে পারবে না। আমি এখন মাকে পাবোই না। তুমি প্লিজ মাকে ডিভোর্স দিও না। আমার মাকে এগিয়ে নিয়ে আসো। বাবা তুমি আমার কথা শুনবে তো? তুমি ওই পেপারে সাইন করবে না তো? শোনা দিদি ভাই, তুমি এদিকে এসো। শোন, বাবা যা বলছে তা হবে না, এই ডিভোর্স হবে না। কিন্তু বাবা তো কিছু বলছেই না। বাবা তো কিছু বলছেই না, ও বলছে। তুমি বলো, তোমার কি বলার আছে? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে বলো না, তুমি কি করতে চাও আমাকে বলো। আমার যা বলার বলা হয়ে গেছে, আমি বলে দিয়েছি। ও তাহলে রূপা দিদি ভাই যে যুক্তিটা দিল সেটা কাউন্টার করবে কি করে? হ্যাঁ, কি করে মৃত মানুষের এগেনস্টে তুমি মামলা করবে? মানে তাদের বিরুদ্ধে তো কোনো লিগ্যাল কাজ বা অ্যাকশন নেওয়া যায় না। আচ্ছা ধরে নিচ্ছি তুমি ঠিক বলছো, তাহলে এরপরে কি করবে? মানে ওরা তো জানতে চাইছে না, ওদের তো জানার অধিকার আছে যে তুমি কি করতে চাইছো। হবে না। বস কি করে? হবে না। কি বললেন আপনি? যে এত বছর আগে আমায় ছেড়ে চলে গেছে, তাকে আর নতুন করে আমি কি ছাড়াবো? শোনো মা, কাঁদে না মা, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে মা। আই লাভ ইউ। সব ঠিক হয়ে যাবে মা, সব। বাবা এত কষ্টে থাকে, তাও কেন মায়ের কাছে আসে না? তাও কেন দূরে সরিয়ে দেয়? তুমি রেগে যাও না বাবা, কষ্ট পেও না। সোনা দিদি ভাই আমার কাছে এসো। রূপা দিদি ভাই তুমি এসো। জানো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? দেখবে, চলো কি সারপ্রাইজ। চলো চলো, হাত ধরো, চলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ। তোমার কথা অনুযায়ী আমি কোনো ডেড বডিকে ডিভোর্স দিতে পারবো না, ঠিক, কিন্তু তুমি আমার জন্য নেই, ডেড, মৃত। যাক, মৃত হলেও একদিক থেকে আমি আশ্বস্ত হই। আর যাই হোক, আমাদের ডিভোর্সটা হবে না, এদিক থেকে আমি রক্ষা পেলাম। তুমি আমার জন্য নেই, ডেড, মৃত। বলতে শোনো না, তোমার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো না। বলছি কালকে তো জামাই ষষ্ঠী, আমার শ্বশুরমশাই আমাকে ইনভাইট করেছে, তুমি একটু যাবে রূপাকে নিয়ে, প্লিজ প্লিজ প্লিজ। তুমি তো জানো ভাই, ওই দিনটা আমাদের কাছে কোনো মানে নেই। আর আরে তুমি ওই দিনের কথা ভুলে যাও, তুমি তো ওই বাড়ি নেই,
আজকে আমি তোমার দেওর হিসেবে না, ওই বাড়ির জামাই হিসেবে বলছি। প্লিজ চলো না বউ, যদি তা নাহলে আর আগের বারের মতো ভালো খাওয়া দাওয়া হবে না জামাই ষষ্ঠীতে। মানে তুমি তো জানোই আমার শাশুড়িকে, যেমন মানুষটা তেমন তার রান্না। মাগো মা, জামাই তোমার জন্য ইলিশ মাছ নিয়ে এসেছি, 1000 টাকা কিলো, বাজার থেকে ঘুরে ঘুরে এসে দিয়েছে বৌদি, তার মানে তুমি যাচ্ছ গ্রিন সিগন্যাল। গ্রিন সিগন্যাল মানে কি কাকাই? কিসের গ্রিন সিগন্যাল? কিছু না মা, কালকে আমরা ভীষণ মজা করব। মজা? হ্যাঁ মজা। তোমার মাকে জিজ্ঞেস করবে, তোমার মা তোমাকে সব বলে দেবে। তাহলে কিন্তু আমরা যাচ্ছি। ভাই আমি তোমাকে জানাবো। চল রূপা। কালকে ঠিক সময় মতন আমি তোমাকে পিক আপ করতে চলে আসবো। চলো মা। দুজন দুজনকে এত ভালোবাসে, রাগারাগি হলে কেউ কারো মুখ দেখতে চায় না, কিন্তু দুজন দুজনেরই কথা ভাবে। এরা নাকি আলাদা হয়ে যাবে। দাদাই, তোর এই ভাই থাকতে এটা কখনো সম্ভব না। কি ম্যাজিক কালকে জয় করে তুই শুধু দেখ। মা, কাকাই কি আমাদের সারপ্রাইজ দেবে? জানি না মা, তোমাদের কি হয়েছে? আমার আবার কি হবে। তুমি আর বাবা রেগে আছো কেন? তুমি তো বলো যে রাগ করে থাকা ভালো না। রূপা তাড়াতাড়ি পা চালা। আমাকে একটা কথা বলো তো মা, বাবা তো আমাকে মেয়ে বলে মানে না, তাহলে আমার স্কুলে কেন গেল? রূপা তুই এত কথা বলিস না, তাড়াতাড়ি বাড়ি চল। বলো না মা, বলো না। রূপা আমার ভালো লাগছে না। ভালো তো রূপারও লাগছে না। তুই তো আমায় কথা দিয়েছিলি যে এসব কিছু না ভেবে মন দিয়ে পড়াশোনা করবি, তাহলে আবার এসব কথা কেন? তুই খুশি নোস মা? তোর বাবা আর মায়ের আর ছাড়াছাড়ি হচ্ছে না, ডিভোর্স হবে না। মা, তুমি খুশি? মা খুশি হলে রূপাও খুশি হবে। আচ্ছা হয়েছে হয়েছে, চলো এবার বাড়ি চলো। ও মা, না 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 না, তুমি এক্ষুনি এসো। আরে দূর বলছি না, এক্ষুনি এসো। এত রান্না বান্না, এত কাজ, এগুলো আমি করতে পারি নাকি একা একা? ও মা। মা, কে? আমরা এসে গেছি। আসতাম না মা, ভাই জোর করে নিয়ে এলো। ডাকলো আছে চলে এলি না, ভালো করেছে, খুব ভালো করেছে। ওই আরে কারা এসে কারা দেখি আমি আরে দেখছি আমি আজকের এই দিনে দেখো তোমরা যে এসছো না, আমি খুব খুশি হয়েছি খুব। আর জয়, তোমায় যে কি বলে আমি ধন্যবাদ দেবো। বাবা আজকে আমরা ভীষণ মজা করব। দেখুন প্রচুর বাজার করে এনেছি, উনি যা যা খেতে ভালোবাসে সব রান্না হবে, স্পেশালি ওর পছন্দের মাছ। তাই ম্যাডামকে রিকোয়েস্ট করে নিয়ে এলাম। এটা কোনো কথা হলো জয়? তুমি রান্না করার জন্য শুধু ওকে নিয়ে এসেছো? সোনারূপা, কাকিমাকে বলে দাও তো এই অবস্থায় বেশি কথা বললে শরীর খারাপ। এই যে কাকিয়া, বেশি কথা বললে শরীর খারাপ হয়, শুনেছো তো? যত সব বাজে কথা। যা, কাকিয়া তো চলেই গেল। যাক, একটু রেস্ট নিই। কোনো দরকার ছিল না কিন্তু অত বলে কয়ে ডেকে আনার ওকে। আমার মেয়ের জন্য তো আমি নিজেই রান্না করতে পারতাম একেবারে। আমি সেটা ভাবতে পারিনি আসলে। পূর্ণির জন্য যেটা ভালো হয় সেটাই আমি করেছি। তবে তুমি যদি না চাও আমরা এখান থেকে চলে যেতে পারি। তোর নাটকের কথা তুই খুব ভালো করে জানিস যে একবার যখন এসে পড়ছিস তখন তোকে কেউ এখান থেকে দূর করতে পারবে না। এই যে তুমি আমার মায়ের সাথে এরকম পুরো কুচকে কথা বলছো কেন? না মা, আমরা তো এমনি কথা বলছিলাম। অমন করে কেউ এমনি কথা বলে না, দেখেই মনে হচ্ছে যে খুশি হয়নি। দিদিভাই, কে খুশি হয়নি দিদিভাই? বলো তো আমায়, কে খুশি হয়নি? আজকের দিনে এই বাড়িতে যদি কেউ খুশি না হয় তাহলে কিন্তু আমি তাকে বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বার করে দেবো। জামাই
দাঁড়িয়ে আছে কেন? বাবা ব্যাগ ফ্যাগ হাতে নিয়ে দাও দাও আমাকে দাও 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 দাও। ও মা, যাই ব্যাগগুলো রেখে আসি। মা গো, আরে মা, আজকের দিনে রত্না তোর সঙ্গে এইভাবে কেন? তোমার মনে হয় বাবা আমি এখনো এসব নিয়ে ভাবি? আমি তো ভাবি আজকের দিনটা তো একটু অন্যরকম হলেও হতে পারতো। ওসব নিয়ে ভেবো না তুমি। দেখ, ভাবনাকে তো আর মন থেকে সরিয়ে দিতে পারি না রে। পূর্বী, জয়, তুই, সূর্য। থাক না বাবা, আজকের দিনে এসব কথা থাক। তৈরি হয়ে গেছে, যা সমস্ত বাজার করে এনেছে না, কি দামি দামি মাছ, মা গো মা। বেশি তৈরি হয়ে গিয়ে না সমস্যা বেড়েছে আমার। বাদ দিতে সব কথা। শোন না, এই দীপাটাকে যতই গালমন্দ করি না কেন, এসেছে ভালো হয়েছে, মাছ গেছে। হ্যাঁ, এখন গরমে মেয়েদের রান্না করবে ও। আর পোলাও, কালিয়া, কোপ্তা খাবো আমি। কি হয়েছে? দিদার থেকে অদম হয়ে যাচ্ছ, নেওয়া যাচ্ছে না জাস্ট। বনু, আজ আমি এখানে এসেছি শুধু তোর দিদি হয়ে, জামাই ষষ্ঠীর দিনে জামাইকে ভালো করে খাওয়াবো বলে। কাকে তোমার বোন হয় মা? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।